শেষ পাতে চাটনি খাওয়ার জন্য বাজেটে কুলোচ্ছে না? কোনো চিন্তা নেই, পাশের বাড়ির থেকে পেরে নিয়ে আসুন একটা পেঁপে, আর শুরু করে দিন আমার সাথে প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি। কীভাবে করবেন চলুন দেখা যাক। বাই দা ভাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। একটা পেঁপে কেটে নিয়েছি, এখানে আমি 4টে টুকরো নিয়েছি। ভালো করে পেছন সবুজ অংশটাকে পিল করে নিয়েছি এবং সামনে বীজ সেটাও বাদ দিয়েছি এবং ভেতরে যে শিরাটা থাকে সেটাকেও সুন্দর করে বাদ দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। পেঁপেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তার বড় দিকের যে ছিদ্রটা রয়েছে সেখানে পেঁপেটাকে আমরা গ্রেট করে নিচ্ছি। পুরো পেঁপেটাকে সুন্দর করে গ্রেট করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিয়ে কিন্তু চাটনিটা করতে পারেন। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি কারণ এটা আমার কাছে মনে হয়েছে বেশি ভালো। সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং কড়াইতে কিছুটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলেই তার ভেতরে দেব যে পেঁপেটা আমরা গ্রেট করেছি সেই পেঁপেটাকে। সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আমাদের পেঁপেটা 80% কুক করে নেব, আমরা কিন্তু এখানে 100% কুক করব না। দেখুন পেঁপেটা হয়ে গেছে, কি করে বুঝবেন? দেখুন পেঁপেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি দুটো পাকা লঙ্কা বা লাল লঙ্কা। কাঁচা লঙ্কার থেকেই নিয়েছি, কিন্তু কাঁচা নয়, লঙ্কাটা পাকা, সেই জন্য এখানে লাল কালার হয়েছে। দুটো লঙ্কা প্রথমে চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে লঙ্কার ভেতরের যে বীজ এবং তার সাথে যে ঝালের অংশটা, মানে যে লঙ্কার ভেতরে যে শিরাটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে। যদি ভালো করে পরিষ্কার না হয় তাহলে কিন্তু আর এটা ব্যবহার করা যাবে না। তো সেই জন্য প্রথমে ভালো করে লঙ্কাগুলোকে পরিষ্কার করছি। দেখুন কত ক্লিন করে নিয়েছি, ভেতরে কিন্তু একটা দানা বা শিরা কোনো অংশটাই বেঁচে নেই। পুরো ক্লিন করা হয়ে গেছে। বারবার কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু পুরো ক্লিন না করলে কিন্তু তাহলে কিন্তু এটাকে ব্যবহার করা যাবে না। এবার এটাকে একটু ফাইন চপ করে নেব, একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। কুচোনো কমপ্লিট হয়ে গেছে। এবারে কি কড়াই বসিয়ে দিয়ে 1 বাটি চিনি দিয়েছি। যে বাটিতে চিনি মেপেছিলাম সেই বাটিরই 1.5 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চিনিটা জলের সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিরাটা ফুটে উঠলে, শিরা ফুটে উঠেছে, এবার আমরা দেব হচ্ছে আগে থাকতে যে পেঁপেটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁপে। সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দেওয়া হলো। এবার পেঁপের সাথে চিনির শিরাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং বাকি যে 20% কুক হতে বাকি ছিল সেই 20% শিরার মধ্যে পেঁপেটা কুক হবে। প্রায় হয়ে এসেছে। এখানে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ চিনির সাথে নুন কম্বিনেশন না থাকলে কিন্তু আপনার সেই মিষ্টতা, মানে হচ্ছে সেই মিষ্টি ভাবটা কিন্তু পাবেন না চাটনির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম কিছু কাজু আর কিশমিশ। এখানে আমি কাজু কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। তবে কাজু কিশমিশ দিলে কিন্তু খেতে ভালো হয় চাটনিটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে দুটো পাকা লঙ্কা কুচিয়েছি, সেই পাকা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দুটো কাজ হবে। 1 নম্বর, চাটনির মধ্যে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে, আর 2 নম্বর, চাটনিটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে, খুব সুন্দর ডেকোরেট মনে হবে। দেখুন সাদা লালের কম্বিনেশন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা এবার ট্রাই করুন, তাতে কিন্তু খুব সুন্দরই হবে। আমাদের রান্নাটা হয়ে এসেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা লেবু 3টে টুকরো করে নিয়েছি এবং প্রতিটা টুকরো থেকে যা রস আছে সম্পূর্ণটা কিন্তু চাটনির মধ্যে নিগড়ে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু ঠান্ডা করেই লেবুর রসটা দেবেন, তাতে কিন্তু চাটনিটা খেতে ভালো হবে, গরম অবস্থায় দেবেন না। এবার 3 টুকরো লেবুর রস বার করা হয়ে গেছে। এবার এটা কি করব, চাটনিটাকে আমরা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সঙ্গে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলের সঙ্গে থাকুন, আর আপনাদের যদি কোনো রেসিপি জানার দরকার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন।